রাজগঞ্জে ড্রেন তৈরির 3 মাসের মধ্যেই ভেঙে গেল ড্রেনের একাংশ। নিম্নমানের কাজের অভিযোগ তুললেন স্থানীয় থেকে ব্যবসায়ীরা। লোকসভা ভোটের আগে রাজগঞ্জ বাজারে পেভার ব্লকের রাস্তা সহ ড্রেনের কাজ শুরু করা হয়। এই কাজের জন্য বরাদ্দ হয়েছে প্রায় 5 কোটি টাকা। 3 মাস যেতে না যেতেই ভেঙে পড়ল রাজগঞ্জ শ্রী সংঘ ক্লাব ময়দান সংলগ্ন রাস্তার পাশের ড্রেনটি। এদিন সদ্য নির্মিত নালার একটি অংশ ধসে পড়ে। এই ঘটনার পর প্রশ্ন তুলছেন এলাকার ব্যবসায়ী এবং বিরোধীরা। অনেকে নিম্নমানের কাজের অভিযোগ তুলেছেন। স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাত্র 3 মাস আগে রাজগঞ্জ বাজারের মধ্যে দিয়ে শুরু হয়েছিল এই ড্রেন তৈরি করার কাজ। নালা তৈরির কাজ নিয়ে বেশ কয়েকদিন দুর্ভোগ পোয়াতে হয়েছিল ব্যবসায়ী থেকে স্থানীয়দের। সেই কাজের পর কিছুদিন যেতে না যেতেই ড্রেনের অংশটুকু ধসে পড়েছে। এর ফলে সমস্যা আরো দীর্ঘমেয়াদী হলো। এখন কি কারণ এটা যারা করছে এখন তারা জানে কি কারণ। কাজটা ভালো হয় না, কাজটা ওরকমই করা হয়েছে, নিচে টানা নাই, নিচের কাজটা ভালো হয় নাই, উপরে মানে কাজটা করে দিছে, ওই জন্য নিচের কাজটা এখন কাকে জানাবো, এখনো তো জানানো হয় না, আজকেই তো ভাঙলো। আমরা দেখি না কি ধরা আছে, কিন্তু এটা যদি ক্রসিং অর্ডার দিত, আমিও নিজে ঠিকাদারি, কিন্তু এই ধরনের এত বড় লোড দেওয়ার পর এইটুকু মানে কোনো ক্রসিং নাই। আর কাজের মানে মিস্ত্রি যাদেরকে দিছে, ঠিকাদার জানি না কীভাবে দিছে ওনাদেরকে, ওরা আদ্রা এদিকে কাজ করে রেখে দিয়ে যায়, ওইদিকে রেখে দিয়ে যায়, মানে সিস্টেমেটিক ওরা কাজটা করেনি ভালো। সামান্য এইটার জন্য সরকারের কত লস। মতো দেখেই মনে হচ্ছে একটা দুর্নীতি। এই কাজটা হলো 4 মাস হলো, প্রায় 5 কোটি টাকার কাজ। আপনারা দেখতে পাচ্ছেন রাজগঞ্জ বাজার থেকে এদিকে করতোয়া নদী, ওদিকে হচ্ছে হাই স্কুল অবধি একটা ড্রেন হচ্ছে, সঙ্গে রাস্তা আছে। 5 কোটি টাকার কাজ। এই কাজটা পুরো নতুন কাজ ছিল, কিন্তু আমরা দেখতে পেলাম কি এখানে যে পুরনো একটা ছোট ড্রেন ছিল, সেই ড্রেনের উপরেই ওনারা নতুন কাজ করে সেটাকে ধামাচাপা দিচ্ছিল। তো যাক, ভগবানের কাজ ভগবানই করে। 3 মাস যেতে না যেতে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার কি ওই ড্রেনের কি অবস্থা, পুরো ড্রেনটাই পড়ে গেছে ধসে। তো পুরোটাই দুর্নীতি, শাসক দলের সঙ্গে যুক্ত আছে। আমরা জানি প্রশাসন এখানে বিডিও সাহেব খুব অ্যাক্টিভ নাকি, ওনার আমলে এই কাজটা হচ্ছে। বিডিও সাহেবের এই কাজটা দেখা উচিত যে বিডিও সাহেবের আমলে এই কাজটা কেন এইভাবে হচ্ছে, আর কাজটা তাড়াতাড়ি কেন শেষ হচ্ছে না। হ্যাঁ, অবশ্যই থাকবে। সরকারি টাকা এইভাবে ধ্বংস হতে তো আমরা দিব না। আমরা এর জন্য প্রতিবাদ করব। দরকার হলে রাস্তায় নামতে হলে আমরা রাস্তায় নামবো, বিডিওর কাছে যাবো, দরকার হলে ডিএম এর কাছেও আমরা যাবো। এটা আমাদের এমপি সাহেবকে আমরা জানাবো। এটা তো সরকারি টাকা, এটা জনগণের টাকা। এইভাবে দুর্নীতি করবে কেন করবে? তো প্রশাসনের তো এটা মানে টিএমসির তো এটা ব্যক্তিগত টাকা না, এটা যে তারা এইভাবে দুর্নীতি করবে, পাবলিক তার জন্য খেসারত দিবে। যদিও এই ব্যাপারে স্থানীয় প্রশাসন এবং শাসক দল কাজের বরাত পাওয়া এজেন্সির গাফিলতির অভিযোগ তুলেছেন। সেই সঙ্গে এত অল্প সময়ে নির্মীয়মান ড্রেন ভেঙে পড়ায় সমস্ত দায়িত্বভার ছেড়ে দিয়েছেন পূর্ত বিভাগের আধিকারিকদের উপর। কাজ কমপ্লিটই হয়নি, কাজ হচ্ছে। এবার বৃষ্টির ফলে দেখেন পাহাড়ের মতন ধস নামছে। পুরো ড্রেনটা আমাদের মনে হচ্ছে যে মাঝখানে যে টানাটা সেটা এখনো দেওয়া কমপ্লিট হয়নি, যার জন্য একটা সাইড পুরো উল্টে আরেকটা সাইড। কাজের নিম্নমানের থেকে বড় কথা হচ্ছে একটা গ্যাপে যদি আগে যেটা দেওয়া ছিল সাপোর্ট, এই পাশে একটা টানা যদি দেওয়া থাকতো তাহলে এই জিনিসটা হতো না। এটা তো হ্যাঁ পিডব্লিউডি রোজ থেকে হচ্ছে কাজটা। এই ড্রেনটা একদম এই আমাদের এই করতোয়া নদীর সাপোর্টের ড্রেন থেকে শুরু করে একদম রাস্তার 2 পাশে হবে, একদম আমাদের স্কুল পাড়া মোড় পর্যন্ত টোটাল বিউটিফিকেশন নিয়ে ড্রেন, 2 পাশে ড্রেন আর এই পেভার ব্লকের ফুটপাথ, এটা নিয়ে আমরা যেটুকু শুনেছিলাম 5 কোটি টাকার মতন বরাদ্দ হয়েছে পিডব্লিউডি রোডসের পক্ষে। তো এখনও দেখেন এগুলো যেমন এক সাইডেরই কাজ হচ্ছে, আরেক সাইডের কাজ এখনও হয়নি। তারপরে উপরের এখনও স্ল্যাব মানে আন্ডার কনস্ট্রাকশনেই ড্রেনটা ভেঙে গেল। আমরা এমএলএ সাহেবকেও জানিয়েছি, এমএলএ সাহেব বললেন যে উনি কথা বলছেন কর্তৃপক্ষের সঙ্গে। ঠিক আছে, শ্রমিক আর ইঞ্জিনিয়াররা বলতে পারে কী মানে কাজ করতে ওরা। আমরা যখন বলছিলাম যে কাজটা একটু দেখে করতে হবে, বলছে না, বারবার বলছিল যে না, কাজ যেভাবে শিডিউলে দেওয়া আছে সেইভাবে হচ্ছে। বৃষ্টি পড়ছে আর এক সাইডে কাজ এখনও কমপ্লিট করতে পারেনি ওরা, কাজ চলছিল এখনও, হয়তো বৃষ্টির ফ্লোতে আর কি পড়ে গেছে বলটা। সেটা ঠিকা শ্রমিক আর ইঞ্জিনিয়ার বলতে পারবে, ঠিক আমরা তো এটা সম্বন্ধে জানি না কী আছে কি।